হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজকে একটা খুবই ছোট্ট এবং মজার একটা ভিডিও বানাবো, মেইনলি কনভেক্স ফাংশন নিয়ে। এই সম্পর্কে ভিডিও আসলে আমি আগেও দিয়েছিলাম, তবে আজকে একটা একটু বেশি প্র্যাকটিক্যাল হবে। তো আমরা এর আগে দেখছি যে আমরা কনভেক্স ফাংশন কি হয়, কেন হয়, কিভাবে, এইসব নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কিন্তু আজকে আসলে একদম রিয়েল টাইম যে কোনো একটা গ্রাফ, পৃথিবীর যে কোনো একটা গ্রাফ দিলে আপনি কিভাবে সেটা প্রমাণ করবেন সেটা কনভেক্স নাকি কনভেক্স না, সেই বিষয়ে আসলে আলোচনা করব। এটা নিজে আমার গবেষণা করতে যদি এখানে দেখা যাচ্ছে 8 মিনিটে, কিন্তু নিজে গবেষণা করতে আমার প্রায় 1 ঘন্টা চলে গেছে। তো বিষয়টা আসলে কি, আপনার কাছে মানে একটা ফাংশন কনভেক্স ফাংশন হবে যখন হচ্ছে আপনার এই শর্তটা ফিল আপ করে। শর্তটা কি, আপনার লেফট হ্যান্ড সাইড লেস দেন ইকুয়াল এই রাইট হ্যান্ড সাইড। তো এটা আসলে মুখস্থ করলে করাই যায়, কিন্তু মুখস্থ করা আসলে মানে উচিত না, মুখস্থ করা আসলে আমার সাথে যায় না। তো বিষয়টা আমি যদি দেখাই, মানে কেন এটা, মানে কিভাবে এটা প্রুফ করা যায়। তো কথার কথা, যদি আপনার কাছে এরকম একটা গ্রাফ থাকে, যদি এখানে তো একটা গ্রাফ আঁকছে, কিন্তু আমি যদি আরেকটা গ্রাফ আঁকি এরকম, তো এটা আসলে কনভেক্স নাকি কনভেক্স হবে না, সেটা আসলে কিভাবে বুঝবেন আপনারা? তো এই জিনিসটা খুবই সহজ, খুবই ছোট্ট একটা বিষয়। কথায় কথায় এখানে যেরকম মানে দুইটা র্যান্ডম ভ্যালু নিচ্ছে x1 x2, আর থিটা মান হচ্ছে, আপনি থিটা হচ্ছে একটা কি বলে, একটা মান আপনি 0 থেকে 1 এর মধ্যে থিটা একটা মান ধরতে হবে, যে ওই মানটা আসলে কোথায়, মানে ওই পয়েন্টটা আসলে কোথায়। সেটা কি আপনার এই ইসের মধ্যে পড়ে কিনা, মানে আপনার যে স্পেসের মধ্যে পড়ে কিনা, বা বাইরে আছে কিনা, বা ছোট হয়, মানে এই যে কম্পারিজন করলে আপনার ছোট হয় বা বড় হয় কিনা, টোটাল টোটাল মানটা, সেটা সেটা ডিফাইন করার জন্য আপনার থিটা মানটা আমরা ধরে নিব। ওই মানটা ধরে নিতে হবে কি, 0 থেকে 1 এর মধ্যে। আর x1 x2 হচ্ছে কি, আপনার ধরেন যে এখানে যেমন গ্রাফটা আছে, যে x1 x2 এখানে যে কোনো পয়েন্ট হইতে পারে। তারপরে এই পয়েন্ট গুলো আমরা আঁকার জন্য x1 x2, এখানে যে কোনো x1 ধরে নিচ্ছে 1, x2 ধরে নিচ্ছে 5। জাস্ট র্যান্ডম একটা পয়েন্ট x1 x2 ধরে নিচ্ছে। আর থিটার মান এখানে ধরে নিচ্ছে হচ্ছে 0.3। তো এটা কেন ধরছে, কি ধরছে, সেটা আমরা হিসাবটা কিভাবে বের করছে সেটা আমরা এখানে দেখবো। তো আমরা যে ছবিটা এখানে আঁকছি, আমরা একটু এটা পাশাপাশি যদি ওপেন করে নেই, তাহলে আসলে জিনিসটা বেশি সুবিধা হবে। তো উম, হ্যাঁ, তো এখানে যদি পাশাপাশি আমি যদি ওপেন করে নিই, তাহলে আমরা দেখবো যে x1 এর মান বসেছে, মানে x1 হচ্ছে 1। তো x1 কোথায়, এই যে 1 এর মধ্যে বসেছে। তো 1 তো আমার এইখানে, তো x1 যখন 1 হবে তখন y কত হবে? তো y মানটা কিভাবে বের করছে, y মানটা হচ্ছে কি আপনার এই যে এইভাবে বের করছে, fx এর মানে আমাদের যে ফাংশনটা আছে, এই ফাংশনটা কি, এই ফাংশনটাই হচ্ছে আমরা আঁকছি, মানে এই ফাংশনটা কনভেক্স কিনা সেটা প্রমাণ করতে হবে। তো এই ফাংশনটা আমরা যে আঁকলাম, এই যে গ্রাফটা আঁকলাম, তো আঁকার পরে আমি ধরে নিলাম যে x1 এর মান 1। তো x1 এর মান যখন 1, তখন y মান কি হবে, তখন আমি ফাংশনের মধ্যে x এর মান বসাবো, তাহলে আমরা y মানটা পেয়ে যাব। তাহলে 1.0.5, এই যে এই মানটা আমরা পেয়ে গেছি, তো এখানে এই মানটা বসালাম। সেম আপনার x2 যখন 5 হবে, তখন আমার y মান কত হবে? তো x2 আমার 5, 5 তো আমি পাইলাম, তাহলে এখানে আমি y মান কত হবে? তো y মান যখন বের করবো, তখন হচ্ছে আমরা এইভাবে এটা বের করবো, ওই যে কি বলে, এই যে এখানে যে এক্সট্রা মানটা বসে আমরা এটা বের করলাম। তো খুবই সুন্দর কথা, x1 x2 আমরা পেয়ে গেলাম, তো খুবই চমৎকার বিষয়। তো এখন আমরা কি জানি, আমরা জানি যে কোন কনভেক্স ফাংশনের ফর্মুলাটা কি, এক্স থিটা ইকুয়াল 1 মাইনাস থিটা এক্স প্লাস থিটা x2। এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে, আমাদের যদি এখানে দেখি, আহ এই যে হ্যাঁ, এখানে আছে এফ এ 1 মাইনাস থিটা x1 প্লাস থিটা x2। এটা হচ্ছে আমাদের কনভেক্স ফাংশনের আপনার মানে কনভেক্স কম্বিনেশন ফর্মুলা, যে এই জিনিসটা। তো আমরা জাস্ট থিটা মান আমরা কি বলে আসছিলাম, থিটা মান আমরা 0 থেকে 1 পর্যন্ত যে কোনো ভ্যালু ধরতে পারি। তো এখানে থিটা মান 0 ধরা হয়েছে। তো 0.1 যদি আমি ধরি, তো 0.1 ধরলে আমরা এই যে থিটা মানটা আছে, থিটা মানটা এখানে বসালাম, থিটা মান এটা বসানোর পর আমরা 2.2 পাই, যেটা হচ্ছে এক্স থিটা। তো এই 2.2 আসলে কোথায় আসে, 2.2 হচ্ছে 2, আর 2.2 মনে করেন এখানে সামহাও কোনো একটা বিন্দুতে আছে। তো আমাদের কাজ কি, মনে করেন আমাদের এখানে আমরা থিটা মানটা, সরি এক্স এর মানটা পেলাম। তো এক্স এর মানটা পাওয়ার পরে আমরা মানে এটা এই জায়গাটা তো ফিক্সড থাকবে, তো আমাদের এখন ওয়াই মানটা বের করতে হবে, যে ওইটা আসলে কতটুকু উচ্চতে কতটুকু নিচুতে, সেটা বের করতে পারবে। তো আমি যদি এখন ফাংশন ভ্যালু এট দ্য কনভেক্স, তো ফাংশন ভ্যালু এট দ্য কনভেক্স যদি আমি এই যে এই মানটা, এই যে এক্স এক্স থিটাটা আছে না, তো এই এক্স থিটা বলতে আমাদের যেহেতু এক্স এর মান আছে, এখন আমার ওয়াই মানটা বের করতে হবে। তাহলে এই যে আমি এই যে কি বলে আমাদের যে মানে এখানে 2.2 পাইছি, তো 2.2 থেকে আমি যদি মেইন ফাংশন কোনটা এফ এক্স ইকুয়াল সাইন এক্স প্লাস 0.2 এক্স, তো এই মানটা আমি যদি এখন এইখানে বসাই, সরি সরি, এই মানটা যদি আমি এখন এখানে বসাই, মানে মেইন সমীকরণের মধ্যে, তাহলে আমরা পাই যে 1.2485। এই যে আমরা 1.2485, এই মানটা এই যে এই রেট ডট
টা আমরা পাইছি, তাই না? তাহলে আমরা হচ্ছে আমরা যে কতটুকু কাজ করলাম, আমরা কাজ করলাম হচ্ছে আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল সাইন এক্স এর একটা ফাংশন, এই ফাংশনটা আমরা ড্র করছি। ড্র করার পর আমরা এক্স ওয়ান এর বিন্দুটা মানে এক্স ওয়ান যে দুইটা ভ্যালু ধরছিলাম আমরা এক্স ওয়ান ফাইভ ওয়ান, এক্স টু ফাইভ, এই দুইটা পয়েন্ট আমরা বসাইলাম, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট। তো এই যে একটা পয়েন্ট, সরি একটু ডিস্টার্ব করার জন্য। তো এই দুইটা পয়েন্ট আমরা বসালাম, বসানোর পরে আমরা আমরা কি করলাম, আমরা একটা থিটা মান 0.3 ধরে নিলাম। তো 0.3 ধরার পরে আমরা কি করলাম, 0.3 ধরার পরে এই যে মানে মেইন যে সমীকরণটা ছিল আমাদের সাইন থিটা, ওটা থেকে আমরা মানে ওই গ্রাফের মধ্যে এই পয়েন্টটা মানে থিটা যখন 0.3 হয় তখন এই পয়েন্টটা কোথায় আসে গ্রাফের মধ্যে, সেই পয়েন্টটা বের করলাম। তো সেই পয়েন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে এটা ইউজ করছি, তাই না? মানে আমাদের থিটা মান থেকে আমরা এক্স থিটা মানে এই পয়েন্টের রেড পয়েন্টটা পাইলাম। তো আমাদের অর্ধেক কাজ শেষ, আমাদের অর্ধেক কাজ শেষ বলতে আমরা শুধু মানে এই থিটাটা মানে এই পয়েন্টটা আপনার মেইন যে গ্রাফ থাকে, গ্রাফে কোথায় আছে সেটা আমরা বের করলাম। এখন তো আমাদের আরেকটা কাজ বাকি আছে, আরেকটা কাজ কোনটা, আমাদের হচ্ছে এই যে দাগটা টানলাম, এই দাগটা আসলে কোথায়, মানে এটা হাইট কি উপরে নাকি এটাকে এই গ্রাফের উপরে না গ্রাফের নিচে না কোথায়, এটা আমাদের খেয়াল করতে হবে। তো এটা যখন আমি বের করবো আমাদের কিন্তু হ্যাঁ, যে পর্যন্ত 1.2485 এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের কনভেক্স কম্বিনেশন অফ ফাংশন ভ্যালু এইটা বের করতে হবে। তো এই ফাংশনটা আমাদের কি করতে হবে, 1 মাইনাস থেটা এফ এক্স ওয়ান প্লাস থেটা এফ এক্স টু। তো এই ফাংশনটা কোত্থেকে আসছে আমরা দেখি, এই ফাংশনটা আমরা আমরা হচ্ছে একটু ফুল স্ক্রিন করে নিচ্ছে। এই যে এই পাশেরটা আমাদের কিন্তু মানে লেফট হ্যান্ড সাইডে কিন্তু কাজ আমাদের শেষ, আমরা এখন রাইট হ্যান্ড সাইডে কাজ করব। তাহলে এই মানটা যখন আমরা থিটা মানটা যদি এখানে বসাই, আমাদের কাছে কি আছে, আমাদের কাছে থিটা মান আছে 0.3, আমরা এফ এক্স ওয়ান এর মান এখানে দেখছি, এফ এক্স ওয়ান এর মান কত আমাদের, এফ এক্স ওয়ান এর মান হচ্ছে 1.4, তারপর এফ এক্স টু এর মান আমরা পাইছি 0.04। সো এই সবকিছু আমরা পাইলাম, তো এই সবকিছু মান বসানোর পরে আমি যদি সরি, সবকিছু মান বসানোর পরে আমি যদি এখানে মানটা বসাই, এই যে হ্যাঁ, এখানে যদি মানটা বসাই, তো মান বসানোর পর আমরা পাই 0.74138। তো 0.74138 আমরা কোথায় পাচ্ছি, এই যে 0.7413, মানে এটা 4 পয়েন্ট পর্যন্ত রাখছে, এটা পাইলাম। তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়াইলো, আমরা মানে আমরা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে মনে করি আমরা 2.2 মানে আমাদের যে এখানে যে পয়েন্টটা ছিল না, আমরা একটু আগে দেখলাম যে 2.2, যে এই 2.2, এই 2.2 থেকে আসলে এই যে মানে এই এক্স এক্সিস এর এই পয়েন্ট থেকে আমরা যদি মানে এই যে রেড ডট আর নীল নীল যেটা নীল যে রেখা টানছে, এটা গ্যাপটা আসলে কতটুক, মানে আমরা এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে গ্যাপটা কতটুক সেটা আসলে বের করার জন্য মানে আমাদের এত কাহিনী করা লাগছে। তো আমি যদি এখন এই করে দেখি, আমরা এফ এক্স থেকে মানে প্রথমটা থেকে আমরা যদি আমরা যেটা পাইছি, যখন এফ এক্স নট ইকুয়াল 1.2425, এটা কোথায় আমরা পেয়েছি, আমরা পেয়েছি এই যে এটা, এই যে ওই যে 1.2485 এফ এক্স নট থেকে, সরি এফ এক্স থিটা থেকে এই পয়েন্টটা পেলাম। তো মানে এটা আর এই যে এটা আমরা এখান থেকে পেয়েছি 0.5414। তো এই দুইটা পয়েন্টের মধ্যে আসলে কোনটা বড় কোনটা ছোট, এই দুইটা পয়েন্টের মধ্যে আমরা দেখলাম কি যে এই যে উপরে যে ফাংশনটা, উপরে ফাংশন থেকে যে পয়েন্টটা পাই, এটা হচ্ছে আমার এই পয়েন্টের থেকে বড়। তাহলে বড় হলে আমাদের কি শর্ত কি ছিল, আমাদের যে সমীকরণটা ছিল এই সমীকরণ হচ্ছে লেস দেন ইকুয়াল হবে। তো লেস দেন ইকুয়ালের জন্য আমাদের কি মানে কিন্তু আমরা পেলাম গ্রেটার দেন ইকুয়াল, তার মানে হচ্ছে এই ফাংশনটা কনভেক্স হবে না। সো মানে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এবং প্র্যাকটিক্যাল ওয়ে। আমরা যদি ছবিতে কিন্তু খুবই সহজভাবে দেখতে পারি, আমরা ছবিতে কি করলাম, আমরা এক্স ওয়ান এক্স টু একটা মান ধরে নিলাম, মান ধরে দেওয়ার পরে আমরা হচ্ছে এফ এক্স ওয়ান আর এফ এক্স টু বের করলাম। কিভাবে বের করলাম, আমরা যে সমীকরণের মধ্যে মেইন যে সমীকরণ ছিল আমাদের সম্পূর্ণ সাইনের যে সমীকরণটা, ওই সমীকরণের মধ্যে মানগুলো বসাই ওই যে এই দুইটা পয়েন্ট আঁকলাম, মানে এই দুইটা পয়েন্ট পাইলাম, তারপর যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর আমরা কি করলাম, আমরা থিটা একটা মান ধরে নিলাম, যেমন 0.3 একটা মান ধরে নেওয়া হয়েছে। তো 0.3টা আমরা কি করছি, 0.3টা হচ্ছে আমরা ওখান থেকে মানে এক্স থিটা বের করছি, এক্স এক্স থিটাটা কিভাবে বের করছিলাম আমরা আবার যদি দেখে আসি। এই যে এক্স থিটা হচ্ছে এই যে 0.3 হচ্ছে এই যে 1 মাইনাস মানে এই যে ফর্মুলাটার মধ্যে এক্স থিটা যে বেসিক যে ফর্মুলা 1 মাইনাস থিটা এক্স ওয়ান প্লাস এক্স টু। এইখানে একটা বিষয় আছে, আমরা যদি যখন মানে ফাংশন এফ এক্স আর শুধু এক্স এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? তো আমাদের হচ্ছে এই যে এই ভ্যালুটা মানে এই ভ্যালুটা মান যখন আমরা এই মানে থিটা মানটা এখানে way বসাবো, of তখন হচ্ছে কি আমরা saying.
হ্যাঁ, তখন হচ্ছে কি আমরা এই এক্স থিটা মানটা পাবো। তো এক্স থিটা মানটা পেলাম 2.2। তো 2.2 হচ্ছে কোথায়? 2.2 সামহাউ এখানে হবে। তো 2.2 আমরা পেলাম। তো 2.2 পাওয়ার পরে আমাদের তো এখন এফ এক্স থিটা বের করতে হবে। তো এফ এক্স থিটা বের করবো কোত্থেকে? এফ এক্স থিটা আমরা অবশ্যই যে এখানে যে সমীকরণ আছে, এই সমীকরণ থেকে বের করবো। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড বের করা শেষ। এখন হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে বের করবো। তো রাইট হ্যান্ড সাইডে কিন্তু এর জন্য কিন্তু আমাদের সব মান কিন্তু আমরা আগেই বের করা। আমাদের এফ এক্স ওয়ান বের করা, এফ এক্স টু বের করা, থিটা মান বের করা। শুধুমাত্র মানগুলো বসাবো। মানগুলো বসানোর পরে আমরা যদি দেখি যে এই শর্ত লেস দেন ইকুয়াল শর্তটা ফিল আপ করছে, তাহলে হচ্ছে এটা কনভেক্স। আর যদি ফিল আপ না করে তাহলে এটা কনভেক্স না। তো মানে এটা নিজে যখন শিখলাম আসলে নিজে মানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় মনে হলো। কারণ শুধু শুধু এরকম এই ডিম্বাকৃতি গ্রাফিকে আসলে এটা ফিল পাওয়া যায় না। ফিল পাওয়ার জন্য এরকম আসলে যখন প্র্যাকটিক্যালি দেখি তখন আসলে এটা অর্থ মনে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন কোনো আবিষ্কারে।